পাহাড়ের বুকে নামা টানা বৃষ্টি যে এক নিমেষেই পুরো একটা শহরকে অন্ধকারে ঠেলে দেবে তা হয়তো ভাবেনি কেউ। একদিকে অন্ধকার, আরেকদিকে বাড়ছে পানি। রাত যখন ঠিক ৮টা, মুহূর্তে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল পুরো একটি শহর এবং থমকে গেল স্বাভাবিক জীবনযাত্রা। কিন্তু কেন এই আকস্মিক বিপর্যয়? এই অনিশ্চয়তার কোনো স্পষ্ট উত্তর দিতে পারছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। টানা ভারী বর্ষণের ধাক্কায় এবার ভেঙে গেছে রাঙামাটি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের শুকুরছড়ি এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে ৩৩ কেভির মূল সঞ্চালন লাইনের উপর। মাটির তীব্র টানে হেলে পড়েছে বিশাল দুটি বৈদ্যুতিক খুঁটি। আর এই একটি দুর্ঘটনায় বৃহস্পতিবার রাত থেকে পুরো জেলা শহরকে সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রেখেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। পিডিবির রাঙামাটি বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানিয়েছেন, কুতুকছড়ি সাবস্টেশনের আওতাধীন এই এলাকায় খুঁটির গোড়ার মাটি সরে যাওয়ায় চরম ঝুঁকির মুখে পড়েছে সঞ্চালন লাইন। তাই বড় কোনো দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তার স্বার্থে পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। তবে সংকট আরও ঘনীভূত হয়েছে অন্য জায়গায়। এই ভারী খুঁটিগুলো সোজা করতে যে স্ক্রেন প্রয়োজন তা এই মুহূর্তে রাঙামাটি পিডিবির কাছে নেই। ফলে বিদ্যুৎ কর্মীরা এখন সম্পূর্ণ ম্যানুয়ালি, অর্থাৎ নিজেদের শারীরিক শ্রমে খুঁটি দুটো সোজা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। প্রকৌশলীরা বলছেন, ম্যানুয়াল পদ্ধতিতে কাজ না হলে চট্টগ্রাম থেকে ক্রেন আনিয়ে কাজ শুরু করতে হবে। আর তেমনটা হলে রাঙামাটিবাসীকে আরও বেশ দীর্ঘ সময় অন্ধকারের ভোগান্তি পোহাতে হবে। এদিকে এই জরুরি পরিস্থিতি নিয়ে নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন। রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি জানিয়েছেন, বিষয়টি জানার পরপরই দ্রুত বিদ্যুৎ সরবরাহ সচল করতে পিডিবিকে করার নির্দেশনা দেওয়া হয়েছে। ঘটনাটি জানানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও। প্রশাসন ও পিডিবি সমন্বিতভাবে কাজ করলেও প্রকৃতির এই তাণ্ডবের সামনে রাঙামাটির আলো ফিরতে ঠিক কতটা সময় লাগবে সেই অপেক্ষাই এখন সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।